এমসিকিউ একজন শিক্ষার্থীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ভালো একটা রেজাল্ট আপনার লাইফকে বহু দূর নিয়ে যেতে পারে। আর ভালো একটা রেজাল্টের বলতে গেলে 50%ই ডিপেন্ড করে আপনি এমসিকিউতে কতটুকু সফল সেটার উপরেই। আর এমসিকিউতে সফল হতে গেলে আপনাকে খুব অল্প সময়েই সবগুলো এমসিকিউ যথার্থই অ্যান্সার করে আসতে হবে। আর সেক্ষেত্রে আমাদের দেওয়া এই শর্ট ট্রিক্সগুলো হতে পারে আপনার সফলতার এক সহায়ক মাধ্যম। আজকের এই ভিডিওতে আমি লিমিটের কিছু অঙ্ক কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে 5 সেকেন্ডে সলিউশন করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সগুলো দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি নতুন কিছু লার্ন করতে পারবেন। চলেন তাহলে শর্ট ট্রিক্সগুলো দেখে নিই। আমি আপনাদের সামনে লিমিটের 3টা অঙ্ক শো করতেছি। নাম্বার 1, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 2 divided 3x to the power 4 plus x cube minus 3x square minus 1. ঠিক সেম ওয়ে 2 নাম্বার লিমিট x tends to infinity x to the power 5 plus x to the power 4 plus x plus 3 divided x to the power 4 plus x cube plus x square minus x plus 1. ঠিক সেম ওয়ে 3 লিমিট x tends to infinity x plus 3 divided x square plus x minus 1. তো এই অঙ্কগুলা আমরা গতানুগতিক নিয়মে একভাবে সলভ করি, সেটা হচ্ছে কি লব এবং হরের উভয় পক্ষে যেটা সর্বোচ্চ পাওয়ার আছে। যেমন 1 নম্বর অঙ্কটা যদি আমি আপনাদেরকে বলি, যেমন এখানে লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 4। গতানুগতিক নিয়মে আমরা এই অঙ্কগুলোকে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটা দিয়ে লব এবং হর উভয় পক্ষে আমরা ভাগ করে নিই। ভাগ করে নিয়ে সলিউশন করে ওখানে আমরা x টেন্ডস টু ইনফিনিটিটা বসিয়ে প্লাগ ইন করে তারপরে রেজাল্টটা বের করি। এভাবে সলিউশন করতে গেলে আমাদের মিনিমাম 3 থেকে 4 মিনিট সময়ের দরকার হয়, বাট এমসিকিউতে আমাদের খুব অল্প সময়ে এইসব এমসিকিউর অ্যান্সার করে আসতে হয়। সো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্কগুলা শর্ট ট্রিক্সে অ্যাপ্লাই করে 5 সেকেন্ডে সলিউশন করবেন সেটা। তো চলেন তাহলে শর্ট ট্রিক্সগুলো একবার দেখে নিই। দেখেন, আগে আমি 1 নম্বর অঙ্কটা গতানুগতিক নিয়মের সমাধান যেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। যেমন 1 নম্বর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 1। তো আমরা কি করি, এখানে যেটা সর্বোচ্চ পাওয়ার থাকে সেটা দিয়ে লব এবং হর উভয় পক্ষে ভাগ করে নিই, ডিভাইড উইথ হাইস্ট পাওয়ার, যেটা গতানুগতিক নিয়মে। তাহলে x টু দি পাওয়ার 4 দিয়ে লব এবং হর উভয় পক্ষে ভাগ করলাম। ভাগ করার পরে আমার থাকে 1 প্লাস 1 বাই x প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস 2 বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড 3 প্লাস 1 বাই x মাইনাস 3 বাই x স্কোয়ার মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই যে x টেন্ডস টু ইনফিনিটির যে মানটা আছে সেটা x এর জায়গায় আমরা প্লাগ ইন করে দিই, বসিয়ে দিই। তো আমরা বসিয়ে দিলাম 1 প্লাস 1 বাই ইনফিনিটি প্লাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার প্লাস 2 বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4 3 প্লাস 1 বাই ইনফিনিটি মাইনাস 3 বাই ইনফিনিটি স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4। তো এই জিনিসটা সলিউশন করার জন্য আপনাদেরকে নিচে দেখেন আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছি, সেটা মনে রাখবেন। 1 বাই ইনফিনিটি সমান হচ্ছে 0, অর্থাৎ 1 বাই ইনফিনিটি সমান 0, 2 বাই ইনফিনিটি যেটা ইনফিনিটির উপর যেটাই থাকুক সেটার উপর হচ্ছে 0, 1 বাই ইনফিনিটি সমান 0। আর সেকেন্ড হচ্ছে ইনফিনিটি স্কোয়ার মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি কিউব হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি 4 হবে ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটির উপর যে পাওয়ারই থাকুক অ্যান্সার হবে হচ্ছে ইনফিনিটি। তো এখন দেখেন আমরা মানগুলা বসাই 1। তো আমি আপনাদেরকে বলেছি 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, আর ইনফিনিটি স্কোয়ার মানে হচ্ছে ইনফিনিটি হবে, আর 1 বাই ইনফিনিটি মানে হবে 0। 2 বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4 মানে 0, কেন, ইনফিনিটি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ইনফিনিটি হবে, আর 2 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। সেম হরের ক্ষেত্রে আমরা মানটা বসালাম, তাহলে পেলাম 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 3 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0। তো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/3। এটা হচ্ছে গতানুগতিক নিয়মের সলিউশন। তো এই গতানুগতিক নিয়মে খুব দ্রুত যদি আপনি সলিউশন করতে যান আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এমসিকিউর ক্ষেত্রে আমাদের কিভাবে এই অল্প সময়ে এই সমস্যার সমাধান করবেন চলেন দেখে নিই সেটা। শর্ট ট্রিক্সটা দেখে নিই।
এই অঙ্কটা সলিউশন করার জন্য গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে শর্টট্রিক্সে যদি আমরা সলিউশন করি আমাদের 5 সেকেন্ডেরও খুব কম সময়ে এটা সলিউশন করা যাবে। যেমন এটার আনসার হবে 1/3। কেন দেখেন, এই 1/3 বলার আগে আপনাকে কিছু কন্ডিশন মেনে চলতে হবে। যেমন 1 নম্বর কন্ডিশন হচ্ছে যখন লবের সর্বোচ্চ পাওয়ারটা হরের সর্বোচ্চ পাওয়ারের সমান হবে। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকতে হবে। এখানে দেখেন এইসব অঙ্কে হচ্ছে ভেরিয়েবল একটা, সেটা হচ্ছে চলক হচ্ছে একটা, সেটা হচ্ছে এক্স। হ্যাঁ, এই এক্সের মানটা অর্থাৎ যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের মানটা অলওয়েজ ইনফিনিটি থাকতে হবে। সেই ক্ষেত্রে এই শর্টট্রিক্সগুলো অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ এই শর্টট্রিক্সগুলো অ্যাপ্লাই করা যাবে না। এক্সটেন্স টু যদি 0, 1, 2 আর সামথিং যে কোনো কিছু হয় সেক্ষেত্রে এই শর্টট্রিক্সগুলো অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কন্ডিশনটা মাথায় রাখতে হবে। এই টাইপের অঙ্ক যখন দেখেন সাথে সাথে এই শর্টট্রিক্স অ্যাপ্লাই করে দিলে হবে না, আপনাকে আগে শর্তগুলো চেক করে নিতে হবে। নাম্বার 1 যে শর্তটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে লিমিটের মানটা এক্সটেন্স টু ইনফিনিটি মাস্টলি থাকতে হবে, সেক্ষেত্রে আপনি এই শর্টট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটা দেখেন যখন লবের সর্বোচ্চ পাওয়ার সমান হরের সর্বোচ্চ পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ লবের সর্বোচ্চ পাওয়ারের মান যখন হরের সর্বোচ্চ পাওয়ার দুইটাই সেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি অ্যান্সার বসাবেন হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড হরের সর্বোচ্চ পাওয়ারের সহগ। কোন ক্ষেত্রে? যখন লবের সর্বোচ্চ পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার সমান হয়ে যাবে। তো 1 নম্বর অঙ্কে যদি আমরা চেক করি লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁴, হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁴, তার মানে দুটাই সেম। তো সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি অ্যান্সার বসাবো হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড হরের সর্বোচ্চ পাওয়ারের সহগ। তো লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁴, যেটার সহগ হচ্ছে 1, আর হরের ক্ষেত্রে হচ্ছে x⁴, যেটার সহগ হচ্ছে 3। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1/3। এইভাবে এই টাইপের অঙ্কগুলো আপনি খুব অল্প সময়ে 5 সেকেন্ডে এই শর্টট্রিক্সটা অ্যাপ্লাই করে সলিউশন করতে পারবেন। নাম্বার 2 সলিউশনটা আমরা দেখে নিই। নাম্বার 2, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি x⁵ প্লাস x⁴ প্লাস x প্লাস 3 ডিভাইডেড x⁴ প্লাস x³ প্লাস x² মাইনাস x প্লাস 1। এটার সঠিক সলিউশনটা কীরকম হবে দেখে নিই। আমি আপনাকে বলেছি সঠিক সলিউশনটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে সবসময় যে ভেরিয়েবলটা থাকে সে ভেরিয়েবলের মানটা এক্সটেন্স টু ইনফিনিটি, অর্থাৎ যদি এখানে ভেরিয়েবলটা y থাকতো তাহলে সেক্ষেত্রে y টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি থাকতে হবে ভেরিয়েবলের মানটা। একমাত্র সেক্ষেত্রে এই শর্টট্রিক্সগুলো অ্যাপ্লাই করা যাবে। তো দেখেন শর্ত হচ্ছে যখন লবের সর্বোচ্চ পাওয়ারের মানটা হরের সর্বোচ্চ পাওয়ারের চেয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ যখন লবের সর্বোচ্চ পাওয়ার ইজ গ্রেটার দেন হরের সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ লবের সর্বোচ্চ পাওয়ার যখন বড় হয়ে যাবে হরের সর্বোচ্চ পাওয়ার সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি অ্যান্সার হবে হচ্ছে ইনফিনিটি। ডিরেক্টলি আপনি চোখ বন্ধ করে অ্যান্সার বসাবেন হচ্ছে ইনফিনিটি এমসিকিউতে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি গতানুগতিক নিয়মে অঙ্কটা সলিউশন করে দেখতে পারেন। গতানুগতিক নিয়মে কিভাবে সলিউশন করবেন সেটা হচ্ছে যেটা সর্বোচ্চ পাওয়ার সেটা দিয়ে লব এবং হর উভয় পক্ষে ভাগ করবেন। যেমন এই অঙ্কের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁵, অর্থাৎ x⁵ দিয়ে উভয় পক্ষে ডিভাইড করে সলিউশন করে দেখেন আপনার লাস্টে অ্যান্সার আসবে হচ্ছে ইনফিনিটি। তো 2 নম্বর অঙ্কটা যদি আমরা চেক করি, 2 নম্বর অঙ্কে লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁵, হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁴, তার মানে লবের পাওয়ারটা বড় হরের পাওয়ারটা ছোট। তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্সার বলেছে হচ্ছে ডিরেক্টলি ইনফিনিটি, সেই জন্য 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে ইনফিনিটি। 3 নম্বর কোয়েশ্চেনের সঠিক সলিউশনটা আমরা দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি x প্লাস 3 ডিভাইডেড x² প্লাস x মাইনাস 1। সেই ক্ষেত্রে সঠিক সলিউশনটা শর্ত কিন্তু ওটাই আপনাকে থাকতে হবে, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থাকতে হবে, অর্থাৎ যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের মানটা ইনফিনিটি হতে হবে, সেই ক্ষেত্রে এটা সলিউশন করা সম্ভব। তো দেখেন শর্ত হচ্ছে কি যখন লবের সর্বোচ্চ পাওয়ার ইজ স্মলার দেন হরের সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ যখন লবের পাওয়ারটা হরের পাওয়ারের চেয়ে লবের পাওয়ারটা ছোটো হবে হরের পাওয়ারের চেয়ে, দ্যাট মিনস হরের পাওয়ারটা যখন বড় হবে লবের পাওয়ারের চেয়ে, সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি অ্যান্সার বসাবেন হচ্ছে 0। তো আমরা 3 নম্বর অঙ্কটা একটু চেক করে নিই। 3 নম্বর অঙ্কে হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড x² প্লাস x মাইনাস 1। তো 3 নম্বর অঙ্কে লবের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x আর হরের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x², তার মানে হরের পাওয়ারটা হচ্ছে বড় কার চেয়ে? লবের পাওয়ারের চেয়ে। তো যখন হরের পাওয়ার বড় হবে লবের পাওয়ারের চেয়ে, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এমসিকিউতে অ্যান্সার দাগাবেন হচ্ছে 0। বিশ্বাস না হলে আপনি গতানুগতিক নিয়মে চেক করে দেখতে পারেন। কিভাবে দেখবেন? যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাকে লব এবং হর উভয় পক্ষে ভাগ করে
আপনি সলিউশন করে দেখবেন, লাস্ট অ্যান্সার আসবে হচ্ছে 0। আশা করি আমার দেওয়া এই 3টা শর্ট ট্রিক্স আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার হায়ার ম্যাথ বইয়ে এই টাইপের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে যেগুলো আপনি নিজে নিজে এখন সলভ করে দেখতে পারেন। আর এমসিকিউতে তো এই টাইপের প্রচুর অঙ্ক আছে, আপনি সেগুলা চোখ বন্ধ করে এখন 5 সেকেন্ডে অ্যান্সার করে দিতে পারবেন আশা করছি। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কোনো কিছু লার্ন করতে পারেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনার উৎসাহটাই হচ্ছে আমার অনুপ্রেরণা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।